আজকে আমাদের বাড়ির পেছনে একটা অনুষ্ঠান রয়েছে, আর আমরা আমার বাড়ির পেছন দরজা দিয়ে যাচ্ছি সেইখানেই। তো আপনারা তো জানেন আমাদের বাড়ির পেছনে একটা ক্লাব রয়েছে, তো সেই ক্লাবে আজকে আমাদের কীর্তন হবে, খিচুড়ি খাওয়ানো হবে, তো নানান ধরনের অনুষ্ঠান হবে, সব কিছুই কৃষ্ণকে কেন্দ্র করে। তো সেখানেই যাচ্ছি। তো ওয়েলকাম টু মাই পেজ পদ্মমায়ের সংসার। তো সবাই আমার পাশে থাকবেন, যেভাবে আপনারা সাপোর্ট করছেন আমাকে, আমি অনেক খুশি। ঠাকুর আপনাদের অনেক অনেক ভালো করুক, এটাই চাই আমি ঠাকুরের কাছে। তো চলে এসছি, এই যে এখানেই সবাই রয়েছে, আজকের কাজ হচ্ছে। আর এইটা ক্লাবের একটা ঘর করা হয়েছে, এখানে কীর্তন হবে, আর তার জন্যই ওখানটা সুন্দর করে সাজানো হয়েছে, চটও পাতা হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক পালং শাক কাটা হয়েছে, কারণ খিচুড়ির সাথে তো তরকারিও লাগবে। আর এখানে বেগুন কাটা হচ্ছে, প্রচুর পরিমাণে আলুও কিন্তু কাটা হয়েছে। তো আলুটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ওটা কলের ওই দিকে আছে। তো চলুন, এইখানে আর একটা সুন্দর খেলার মাঠ রয়েছে, আর সেখানে সবাই খেলা করছে, সেটা দেখে আসি। তো এই ঘেরা পাঁচিলটা দেখছেন, ওর ভেতরেই সেই মাঠটা। তো চলুন চলুন যাই, দেখে আসি সেই জায়গাটা কি সুন্দর সব খেলা করছে, হইচই হচ্ছে, কি হচ্ছে নিজের চোখে দেখি। তো এই যে যেটা নাচছে, এটা হচ্ছে আমারই দাদা, ছোট দাদা। আর এখানে অনেকজনই আছে, সবাই চেনা, পাড়ার সবাই রয়েছে। আর কি বলবো, খুব সুন্দর করে এরা কিন্তু খেলা করছে, আর এটা রেগুলার এরা এই বিকালে খেলে। বেশ ভালোই লাগছিল, কিন্তু আর খেলতেও ইচ্ছা করছিল, যদিও পারিয়ে না। আর কি করব, দূর থেকেই দেখি, আর আমাকে নেবেও না। তো যাই হোক, একটু খেলা দেখলাম আর চলে আসলাম। আর এখানে রয়েছে বাচ্চা পাখিদের দল। তো বাচ্চা পাখিরা এখানে খেলা করছে। তো খুব এরা নাচানাচি করছে, আজকে খুবই আনন্দ। আর শীতে কিন্তু ওরা কাঁপছেও, খুব ঠান্ডা, মাঠের দিক তো খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, কিন্তু তাও ওরা খেলা বন্ধ করেনি, আর টুপিও পরেনি। এই যে বলেছিলাম না, আলু কাটা হয়ে গেছে, এই যেখানে আলু। আর সবাই এবার চাল ঝাড়ছে, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে, এত পরিমাণে চাল। তো তার জন্য আর কিছু পরিমাণে চাল পাড়া থেকেও তোলা হয়েছিল। তো অনেক ধরনের চাল রয়েছে, কার কেমন তো বোঝা যাচ্ছে না। তো সেই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর এই যে ক্লাবের আলোটা দেখুন কি ভালো লাগছে না, আর মনে হচ্ছে না হাতের উপরে একটা ম্যাজিক লাইট জ্বলছে। তো সেটা এই জাদু 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 করতে পারি আমি। যাই হোক, এখানে ঠাকুরের বাসন নিয়ে এসছে উনি, আর এখন নিয়ে আসলো তুলসী গাছ। তো তুলসী গাছটাও নিয়ে এসে এখন রাখা হলো। তো আমাদের ঠিক হয়েছে হুট করে যে এইটুকুনি ঘরের মধ্যে বসা যাবে না, আর এদিকে ইট পাতা রয়েছে, এদিকে মানুষ বসলে লাগবে পায়ে। তো শীতকাল যেহেতু, তার জন্য বাইরে আমাদের করা হবে অনুষ্ঠানের জায়গা। তো এখন আপাতত গাছ, তারপরে ঠাকুরের ফটো, তুলসী গাছটা, ফুল মালা আর যা যা আনা হয়েছে সেগুলো এখানে এখন রাখা হবে, তারপরে বাইরে আবার অনুষ্ঠান হবে। তো তারপরে এই যে রাত নামতেই আমাদের বাইরে সুন্দর করে এখানে তাঁবু টাঙিয়ে বাইরেই অনুষ্ঠান চলছিল। তো আমি মাঝে একটু বাড়ি গেছিলাম, এসে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর অনেকজন কিন্তু এসছে। ঠান্ডা লাগছিল, কিন্তু শীতের মধ্যে চাদর মাদর পরে একবারে জড়সড়ো হয়ে এসে বসতে কিন্তু ভালোই লাগছিল। আর যেখানে কৃষ্ণের নাম, সেখানটা তো মধুময় হবেই। তো ইনি তিলক পরাচ্ছিল, কিন্তু খুব সুন্দর করে নাচতে নাচতে, আমাদের পাড়ারই সবাই ছিল। তো কি সুন্দর করে নাচছিল আর তিলক পরাচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু একদম মানে নেচে নেচে কপালে তিলক পরিয়ে দিল দেখুন। আর এখন প্রায় শেষের দিকে অনুষ্ঠান। তো সবাই খুব সুন্দর উঠে গান করছে, আর কৃষ্ণ নামে একদম মত্ত হয়ে নাচ করছে। তো সবাই মানে মনের আনন্দে কৃষ্ণ নামে নাচ করছে, কারো কোনো বাধা নেই। আর খুব মজাও হয়েছে, খুব আনন্দ হয়েছে। এই যে এখানে ঠাকুরটা সাজানো হয়েছে, ওই যে ঘরটাই হয়নি, বাইরেই হয়েছে সুন্দর করে, কিন্তু এখানটা ঘেরাও হয়েছে। এই যে বাড়ির পেছনে এই সুন্দর গাঁদা ফুলের জমিটা, আর আলো পড়ে না খুব সুন্দর লাগছে রাতের বেলা। এই জমি থেকে এই ফুলগুলো তুলে আজকে আমাদের পুজোয় লেগেছে। তো কত ভাগ্য বলুন এই গাছগুলোর, যে তাদের ফুল তারা নিজেরাই দেখতে পাচ্ছে যে ঠাকুরের পুজোয় লাগছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এখানে রান্না বান্না হচ্ছে, অনেক রান্না হয়েও গেছে, এখনো খিচুড়ি আর তরকারি হচ্ছে। আর এই যে এইগুলোতে দেখুন অনেক খিচুড়ি আর তরকারি কিন্তু হয়েও গেছে। गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी
নাম কীর্তন সমাপ্ত হয়ে গেছে আর এখানে খাচ্ছি আমরা খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে, তাও কিন্তু হাত লাগানো যাচ্ছে না, তাই মা একটুখানি ছড়িয়ে দিচ্ছিল আর তার সাথে রয়েছে তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের মতো টাটা।